হার্ডওয়্যার অ্যাডভাইসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বর্তমানে ইন্টেলের 11 জেনারেশনের প্রসেসরগুলো মার্কেটে স্টকে কম থাকায় অনেকেই বাধ্য হয়ে 10 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতেছেন। 10 জেনারেশনের মিড রেঞ্জের সবচেয়ে পপুলার প্রসেসর হলো 10400 বা 10400F। সো 10400-এর জন্য ম্যাক্সিমাম মানুষেরই বা মাদারবোর্ড কেনার জন্য প্রাধান্য থাকে হচ্ছে B460 সিরিজ। তো আমাদের হাতে আজকে সেই B460 সিরিজের একটা মাদারবোর্ড আছে, সেটি হচ্ছে MSI এর ম্যাগ B460M Bazooka। এটি মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের একটি মাদারবোর্ড, যার বর্তমান বাজার মূল্য 10,800 টাকা। সুতরাং দামের দিক থেকে বলতে পারেন যে এটা কোনো চিপ লেভেলের B460 মাদারবোর্ডও না, আবার এক্সপেন্সিভ টাইপের B460 মাদারবোর্ডও না। এটাকে আপনি মিড রেঞ্জের B460 মাদারবোর্ড বলতে পারেন। সো মিড রেঞ্জের এই B460 মাদারবোর্ডটি কী অফার করছে, এর বিল্ড কোয়ালিটি কীরকম, তাছাড়া এই মাদারবোর্ডটি মডার্ন কী ফিচার অফার করতেছে, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাছাড়া ভিডিওর শেষের দিকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই মাদারবোর্ডটি কোন প্রসেসরের জন্য, কোন কোর সিরিজের ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসরের জন্য বেস্ট চয়েস হবে। তাহলে ভিডিওর প্রথম দিকে আর বেশি কথা বাড়াবো না, জাস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যার রিলেটেড রিভিউ এবং ডিসকাশন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করছি। বক্সের সামনের দিকে B460 সিরিজটি উল্লেখ করা এবং পিছনের দিকে এই মাদারবোর্ডটির কিছু হাইলাইটেড ফিচার নিয়ে সংক্ষিপ্তভাবে লেখা আছে। তবে আমরা এর সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বক্স খোলার পর সবার উপরে পেয়ে যাবেন বোর্ডটি সরিয়ে দেখা যাক আর কী জিনিস রয়েছে। বক্সটি সরিয়ে রাখার পর পেয়ে যাবেন MSI এর একটি স্টিকার, একটি ডিভিডি ডিস্ক। এই জামানায় কেন ডিভিডি ডিস্ক দেওয়া হয় তা আমি জানি না, যখন সবাই এখন সব কিছু ইন্টারনেট থেকেই সংগ্রহ করে। তারপর একটি MSI এর প্রোডাক্ট লিস্টের কার্ড, একটি থ্যাঙ্কস কার্ড, পিসি বিল্ডের নকশা, একটি ম্যানুয়াল বুক, তারপর দুটি সাটা কেবল, একটি আইও শিল্ড এবং M.2 SSDর জন্য কিছু স্ক্রু। এবার আসল জিনিস মাদারবোর্ডে আসা যাক। সম্পূর্ণ মাদারবোর্ডটিতেই একটি ব্ল্যাক এবং গ্রে কালারের মিক্সচার ব্যবহার করা হয়েছে। উপরের দিকে দুটি VRM হিটসিঙ্ক খুব ভালোভাবেই লক্ষণীয়। হিটসিঙ্কগুলো ফুললি ব্ল্যাক কালারের, তার উপর অ্যাশ কালারের কিছু ডিজাইন করা। তবে আইও পোর্টের এরিয়াটা কোনো কভার দিয়ে ঢাকা নাই, দিলে হয়তো এস্থেটিক্যালি আরেকটু ভালো লাগতো। এখানে হিটসিঙ্কগুলো VRM এর মসফেটস এবং চক্সের কন্ট্যাক্টে ছিল। এতে ব্যবহার করা হয়েছে জাপানিজ ক্যাপাসিটরস। VRM এর কথা বললে আমি বলবো এর VRM সেকশন ভালোই ছিল। মাদারবোর্ডে দুটি M.2 স্লট রয়েছে, তার মধ্যে উপরেরটিতে রয়েছে হিটসিঙ্ক। আর NVMe PCIe SSD ব্যবহারের ক্ষেত্রে এই হিটসিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। উপরের প্রথম M.2 স্লটে PCIe অথবা SATA দুই ধরনের M.2 SSD ব্যবহার করতে পারবেন, আর দ্বিতীয় M.2 স্লটে শুধুমাত্র PCIe M.2 SSD ব্যবহার করতে পারবেন। আর প্রথম স্লটে SATA M.2 SSD ব্যবহার করলে মাদারবোর্ডের 1 নম্বর SATA স্লটটি ডিসেবল হয়ে থাকবে। মাদারবোর্ডটির ডান দিকে রয়েছে 4টি DIMM স্লটের অবস্থান, যার ম্যাক্সিমাম স্পিড 2933 MHz। এখানে আপনারা সর্বোচ্চ 32GB করে 128GB মেমোরি ব্যবহার করতে পারবেন। আর DIMM স্লটে A2, B2 এবং A1, B1 এর মাধ্যমে ডুয়াল চ্যানেল কনফিগারেশন মেমোরি ইউজ করতে পারবেন। প্রথম M.2 স্লটের ঠিক নিচেই রয়েছে মাদারবোর্ডটির একমাত্র PCIe X16 স্লট গ্রাফিক্স কার্ডের জন্য। ডান দিকে নিচের অংশে বোর্ডটির চিপসেটের উপর হিটসিঙ্ক এবং বাজুকা নামটি উল্লেখ করা রয়েছে। বোর্ডের কনফিগারেশন নিয়ে অনেক আলোচনা হয়ে গেল, এবার আসা যাক কানেক্টিভিটিতে। বোর্ডটির আইও পার্টে উপরের দিক থেকে থাকছে দুটি USB 2.0, একটি PS2 পোর্ট আমাদের দাদার আমলের কিবোর্ড মাউসের জন্য, একটি DVI পোর্ট, একটি HDMI পোর্ট, 4টি USB 3.2 টাইপ A Gen 1, একটি গিগাবিট ইথারনেট ল্যান, সর্বশেষে বেসিক অডিও পোর্টগুলো। বোর্ডটির নিচের অংশের বাম দিকে রয়েছে কেসিংয়ের অডিও কানেক্টিভিটি, একটি 4-পিন রেগুলার 8GB হেডার এবং একটি 3-পিন 8GB হেডার। আর এতে অবশ্যই আপনারা MSI মিস্টিক লাইট দিয়ে লাইটগুলো সিঙ্ক করতে পারবেন। বোর্ডের নিচের দিকে ডান দিক থেকে প্রথমে রয়েছে কেসিংয়ের পাওয়ার রিসেট HDD LED হেডার, তার উপর রয়েছে বাজার ইনস্টলেশনের একটি হেডার, একটি USB 3 হেডার, দুটি USB 2 হেডার ফর কেসিং। টোটাল SATA পোর্ট রয়েছে 4টি, দুটি PWM 4-পিন সিস্টেম ফ্যান হেডার রয়েছে, যেগুলোতে কেসিং ফ্যান ইউজ করতে পারবেন। উপরের দিকে CPU কুলারের জন্য রয়েছে একটি PWM হেডার। তাছাড়া উপরের দিকে পাম্প ফ্যান হেডারেও খুব সম্ভবত আপনারা সিস্টেম ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন, যা অ্যাকচুয়ালি ওয়াটার কুলিং পাম্পের জন্যই দেওয়া।
তাহলে এবার আসি এই MSI এর B460M Bazooka মাদারবোর্ডটি ইন্টেলের 10 জেনারেশনের কোন কোন প্রসেসরের জন্য বেস্ট চয়েস হবে। এই মাদারবোর্ডটির সাথে আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট ম্যাচিং হবে ইন্টেলের 10 জেনারেশনের 10400 অথবা 10400F। ইচ্ছে করলে আপনারা এই মাদারবোর্ডটিকে ইন্টেলের 10 জেনারেশনের 10700-এর নন কে ভার্সনের সাথেও পেয়ার করতে পারেন, বাট আমি মনে করি যারা 10700 কেনার মতো সামর্থ্য রাখেন তারা 3-4 হাজার টাকা অ্যাড করে আরেকটু বেটার লেভেলের মাদারবোর্ড, যেমন আমি যদি বলি MSI এর B460M মর্টার বা টমাহক, সেগুলো ইচ্ছে করলে আপনারা নিতে পারেন। সেই ক্ষেত্রে আমি মনে করি টমাহক বা মর্টারটাই বেস্ট চয়েস হবে। অপরদিকে আমি যদি 10 জেনারেশনের লো বাজেট প্রসেসরের কথা বলি, যেমন i3-10100 এর সাথেও আপনারা ইচ্ছা করলে এই মাদারবোর্ডটি ইউজ করতে পারেন, তবে হয়তোবা i3-10100 এর জন্য এটা একটু স্লাইটলি ওভারকিল হয়ে যাবে, কজ প্রসেসরের দাম আর মাদারবোর্ডের দাম একদমই এক্স্যাক্টলি সেম হয়ে যেতেছে। আর আসলে i3-10100 এর মতো লো বাজেটের প্রসেসর দিয়ে যারা পিসি বিল্ড করেন তাদের আসলে সবসময় বাজেট হয় না যে 10-11 হাজার টাকার কাছাকাছি একটা মাদারবোর্ড কেনার। তবে হ্যাঁ, আপনি যদি আসলে একটা H410 বা একদমই এন্ট্রি লেভেলের B460 মাদারবোর্ড দিয়ে i3 বিল্ড করেন, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে পারফরমেন্সের কোনো ডিফারেন্স হবে না, সো জিনিসটা মাথায় রাখবেন। তবে ইন্টেলের 10 জেনারেশনের i3-10100 বিল্ডের ক্ষেত্রে আপনার যদি এই বাজেট রেঞ্জের B460 মাদারবোর্ড এস্থেটিক্যালি ভালো লেগে থাকে বা 1-2টা ফিচার যদি আপনি এক্সট্রা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি আসলে পারচেস করতেই পারেন, সেটা আপনার পার্সোনাল ডিসিশন। আশা করি আজকের এই ভিডিওটিতে এই মাদারবোর্ডটির একটা ভালো ওভারভিউ দিতে আমি সক্ষম হয়েছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং পিসি হার্ডওয়্যারের রিভিউ পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন উইথ নোটিফিকেশন বেল অন। আর অবশ্যই এই মাদারবোর্ডটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুকে পিসি হার্ডওয়্যার রিলেটেড নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আসতে পারেন। তাছাড়া কম্পিউটারের কোনো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে সেখানে কম্পিউটার রিলেটেড যে কোনো পোস্ট করতে পারেন। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।